হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও তো খুব 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 ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা বড় পুকুর, মানে দিঘি। তো দিঘিটা শুকিয়ে গেছে, তো আমরা যাচ্ছি এক জায়গায়। তো যাওয়ার আগে ভাবছিলাম যে কয়েকটা রিলস বানাবো, তো তার জন্য ওখানে আমার বড় আর আমি চলে গেছিলাম রিলস বানানোর জন্য। আর এখানে আমরা চলে এসেছি আজকে পাকুয়াতে। তো পাকুয়া এসে আমরা স্বর্ণকারের দোকানে আছি এখন, আর আমার বর দাঁড়িয়ে আছে। তো আমি বসে আছি। তো বন্ধুরা এসে সঙ্গে সঙ্গে মালিক যেন কোথায় উধাও হয়ে গেল। আর এই যে এখন আমরা বসে আছি, আমার বর এক সাইডে আর আমি এক সাইডে। তো বিরক্ত হয়ে গেছিলাম বসে থাকতে থাকতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার এক জোড়া কানের বানাতে দেওয়া ছিল, তো সেগুলো নেওয়ার জন্য এসেছি। আর আরেকটা কাজ আছে, তো তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো কিছুক্ষণ বসে থাকার পরে এই যে মালিকের ভিডিও করছিলাম, তো হট করে উঠে গেল, বলছে আমার ভিডিও করিস না, যা করবি কর, কিন্তু ভিডিওটা করিস না। তো মালিক গেছিলো কানেরটা আনার জন্য, কারণ অন্য জায়গায় বানাতে দিয়ে এসে, আর এখনও হয়নি, কিছু বাকি আছে। তো এখানে আমরা এখন দেখছি লকেট। তো এই লকেটগুলো নিব আমাদের নতুন অতিথির জন্য। তোমরা তো জানো আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো তাকে একদিন নিতে যাব তার শ্বশুর বাড়িতে। আর তার জন্য আমরা এখন এগুলো দেখে নিচ্ছি। আর এই যে দেখো, এই লকেটটা কত সুন্দর। আর আমার ভাইয়ের তো ছেলে হয়েছে, তো এটা নেওয়া যাবে না, তার জন্য ছোট ছোট লকেটগুলো দেখছিলাম, এমনি প্লেনগুলো, কারণ ছোট্ট বাচ্চা যেহেতু এখন। তো ভাবা চিন্তা করি যে কোনটা নেওয়া যায়, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, এখন বলছি না কোনটা নিব। আর এই যে নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি। তো আজকে আমাদের এটুকুই দরকার ছিল, আজকে বেশি কিছু দরকার ছিল না। তো এখন আমরা সোজা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, তোমাদের একটা কথা আগেও বলেছি আর এখনও বলছি, যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি হচ্ছে অনেক দূর। অনেক দূর বলতে মেদিনীপুর। তো আমাদের বাড়ি থেকে অনেক দূরই হয়, মোটামুটি ট্রেনে যেতে হয়। আর 3 মাস হয়ে গেল আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো তাকে দেখা হয়নি। আর দেখার জন্য মনটা ছটপট ছটপট করছে, কবে যাবো আর কবে দেখতে পাবো। তো কিছুদিনের মধ্যে আমরা যাব, তার জন্যই কেনাকাটা করলাম। আর এখন আমরা বাড়ি যেতে যেতে এই যে আমার মামির মেয়ে বিউটি হাই দিয়ে দিচ্ছে তোমাদের। স্কুলে গেছিলো সাইকেল নিয়ে, আর পিছনে ওর বান্ধবী মুখ ঢাকিয়ে নিচ্ছে, কারণ লজ্জা পাচ্ছিলো তার জন্য। তো বন্ধুরা দেখো, এই যে আমার বর পুরো পাগল হয়ে গেছে বুঝি, কারণ বর্ষার কালের দিনে কেউ এমন রাস্তা দিয়ে আসে, এক্ষুনি স্লিপ কেটে পড়ে যেতাম, হাত পা ভেঙে যেত আমার। তো এই যে দেখো, কাঁচা রাস্তা দিয়ে নিয়ে এসে, আর এই রাস্তাটা দিয়ে নাকি সোজা। তো আমরা একটু সোনামানে যাব, তার জন্য আমাকে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসলো, শর্টকাট। তো বন্ধুরা, যেতে যেতে আমার বর বলছিল যে এই জায়গাগুলোতে নাকি আগে ছিনতাই হতো, চুরি হতো, ডাকাত, চোর ডাকাতের উৎপাত ছিল আগে। তো অনেক দিন আগের কথা। আর এই যে আমরা সোজাসুজি সোনামান হাটে চলে আসলাম এখন, শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো খুব সুন্দর হাট বসেছে। আর হাটে গিয়ে সঙ্গে সঙ্গে এই যে দেখো, আমার বর বসে পড়েছে লেবু নেওয়ার জন্য। এই যে দেখো, তো এটা হচ্ছে আমাদের গ্রামীণ হাট, মানে গ্রামের লোকেরাই চাষবাস করে এগুলো টুকটাক বিক্রি করতে নিয়ে আসে সবাই। তো আমি এর আগে এই হাটের ভিডিও দিয়েছি, তো সেটা ইউটিউবে দিয়েছি, ফেসবুকে দেইনি। তো আজকে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আবার। আর এই যে আমাদের ছোট্ট হাটটা একটু দেখে নাও। তো বন্ধুরা, সোনাবান গেছি, অথচ এই দাদাটার কাপড়ের দোকানে না গেলে কি হয়, সোনাবানে গেলে এই কাপড়ের দোকানে দরকার পড়ে যায়। আর এই যে একটা ভাইয়ের বউ হাই দিয়ে দিচ্ছে তোমাদের, কাপড় নিতে এসছে। আর এই যে এই বোনটাকে তোমাদের হাই দিয়ে দিচ্ছে, দেখো। তো অ্যাকচুয়ালি আমি এখানে কাপড় সেলাই করতে দিয়েছিলাম কয়েকটা, আমার কুর্তি জামা ছিল, তো সেগুলো সেলাই করা হয়ে গেছে। এই যে ব্যাগটা দিয়ে দিল আমাকে, আর আমি বেরিয়ে পড়লাম দোকান থেকে। তো এই যে এটা মিষ্টির দোকান, ভাই হয়। তো এই তোমাদের হাই দিয়ে দিচ্ছে। আর এরও একটা চ্যানেল আছে, মানে ফেসবুক চালাই, তো ওকেও সবাই সাপোর্ট করো, বিরাজ সুইটস। তো দেখো কি অদ্ভুত মানুষ আমার বর, আমি নেই এই সুযোগে একা একা মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে মামার দোকানে বসে বসে। তো যাই হোক, ওই খাক, আর আমি টুকটাক বাজার করতে চলে গেলাম। এখানে নিয়ে নেবো আমি কলা। এই যে দেখো, এখানে আমি 1 থোকা কলা নিয়ে নিলাম।
তো আজকে হাটে মামিরাও বাজার করতে এসেছে, আর এই যে মামি আলু নিচ্ছে। তো মামাদের বাড়ির যত আলু ছিল সব পচে গেছে, পোকায় খেয়ে নিয়েছে। আর এই যে একটা দাদু দিদা আম নিয়ে এসেছে, আর আমাকে ভিডিও করতে বলছে না, বলছে তোর কোনো কাজ নেই, খেয়ে দিয়ে তুই শুধু ভিডিও করছিস। আর এই যে সবাই আমার দিকে তাকাচ্ছে আমি ভিডিও করছি বলে। তো এখানে আমি নিয়ে নিলাম ঝিঙে 1 কিলোর মতো। আর এই যে আমাদের বাজার, কলার মোচাটা আমার বর নিয়েছে, লেবু নিয়েছে, শসা নিয়েছে, আর ব্যাগ নিতে গেছে আমার বর। তো এই যে ব্যাগ নিয়ে এসে বাজারগুলো সব ভরে নিয়েছে। আর আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাব, বাজার করা হয়ে গেছে আমাদের। তো বাড়ি যাওয়ার পর সন্ধ্যাবেলা আমি এখন রান্না করে নেব। তো এখানে কেটেছি ঝিঙে আর আলু। তো এগুলো আমি মাছ দিয়ে ঝোল করব। মাছ পুকুরে মেরেছিল সকালবেলা, তো ওটা ভেজে রেখেছিলাম। তো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে এসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে গুড নাইট।